আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের নতুন এক টপিক শুরু করলাম, অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে মিসিং অ্যামাউন্ট। ঠিক আছে, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। দেখো সবকিছু ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের নতুন এক টপিক শুরু করলাম, অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে মিসিং অ্যামাউন্ট। সবকিছু ঠিক আছে কিনা একটু আমাকে জানাও তো দেখি। আমাকে একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। প্রথমে তোমরা ক্লাসে একটু জয়েন করো, তারপর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা আর ক্লাসটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, হ্যাঁ, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার, তাই না? ওকে, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দিও। সাউন্ড কি সবকিছু ঠিক আছে? আচ্ছা, ওকে, প্লিজ তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আজকে একটু কথা বলি আমাদের যে টপিকটা। দিলওয়ার, সুমাইয়া, ইমন, নমস্কার। সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম, মাইশা ওয়ালাইকুম আসসালাম, দিলওয়ার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, সবাই একটু ক্লাসে জয়েন করো, জয়েন করে তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দিও। আর আমাদের আজকের টপিকটা হচ্ছে, যেহেতু আজকে নতুন একটা টপিক, আমি তোমাদের একটু বলি। আজকের টপিকটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা যে ইকুয়েশনটা করেছিলাম, ইকুয়েশনটা জানি যে a সমান l প্লাস ওই, a সমান l প্লাস ওই ইকুয়েশনের যে একবার হচ্ছে 3টা উপাদান, আবার হচ্ছে 6টা উপাদান। এই উপাদানগুলোর মধ্যে কোনো না কোনো একটা মানের মিসিং থাকে। কোশ্চেনটা এমন ভাবে করা হয় যে হয়তোবা তোমার দায় মিসিং থাকতে পারে, অথবা অ্যাসেটস মিসিং থাকতে পারে, অথবা ওনার সিকিউরিটি মিসিং থাকতে পারে। আবার যদি আমি বড় পরিসরে চিন্তা করি, তাহলে হয়তোবা আয় মিসিং থাকতে পারে, ব্যয় মিসিং থাকতে পারে, উত্তোলন মিসিং থাকতে পারে। এরকম ভাবে যে কোনো একটা মান কি থাকে, মিসিং থাকে। মূল কথা হচ্ছে যে মিসিং মানটা থাকে, এটা মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকেই তোমার মিসিং মানটা থাকে। এই জন্য এই টপিকটার নাম ইকুয়েশন মিসিং অ্যামাউন্ট। মানে ইকুয়েশনের মধ্যে কোন একটা অ্যামাউন্ট মিসিং থাকবে, সেটা তোমাদেরকে ডিটারমাইন বা খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো আমরা আজকে এই টপিকটা কিন্তু আমাদের আজকে কিন্তু প্রথম ক্লাস। ঠিক আছে, তো তোমাদের কিন্তু আমরা এই ক্লাসে কিন্তু আমরা শীট অলরেডি দিয়ে দিছি। সাউন্ড সমস্যা হচ্ছে মনে হয়, না? সাউন্ড কি সমস্যা হচ্ছে? কিন্তু আমরা এই ক্লাসে কিন্তু আমরা শীট অলরেডি দিয়ে দিছি। সাউন্ড সমস্যা হচ্ছে মনে হয়, না? না, সাউন্ড ঠিক আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই শীটের পিডিএফ কিন্তু আমরা দিয়েছি। আমরা কিন্তু প্রতিটা ক্লাসের পিডিএফ কিন্তু আমরা প্রতিটা লেকচারের পিডিএফ আমরা আগে দিয়ে দিই, বুঝছো? আমাদের পেজে থাকে। তারপর হচ্ছে আমরা প্রতিটা ক্লাস লাইভ হওয়ার পরে যে রেকর্ড ক্লাসটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করি, ওই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে তোমরা পিডিএফ শিট পাইবা। তারপর হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং থাকে, মানে তোমাদের যা যা প্রয়োজন আমরা সবকিছু আমাদের ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে রাখি। প্লাস হচ্ছে আমরা ক্লাসের আগে সবকিছু নোটিশ দিয়ে রাখি, সবকিছু কিন্তু আমরা পেজের মধ্যে কিন্তু আমরা দিয়ে রাখি। হ্যাঁ, তো তোমরা সবকিছু, যাদের এখনো পিডিএফটা পাওয়া বাকি আছে, তোমরা কিন্তু পিডিএফটা অবশ্যই নিয়ে নিবা। ঠিক আছে, ওকে। এখন তোমাদের যে বিষয়টা আমি একটু বলি। দেখো, তোমরা আজকে বিবিএ ফার্স্ট ইয়ার সকল ডিপার্টমেন্টের জন্য কিন্তু এটা, হ্যাঁ, একদম দেখো সবকিছু লেখা আছে কোন ডিপার্টমেন্টে কত চ্যাপ্টার। দেখো, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের চ্যাপ্টার 3, ম্যানেজমেন্টের চ্যাপ্টার হচ্ছে 2, মার্কেটিং এর চ্যাপ্টার 3, বিবিএস এ যারা ডিগ্রিতে আছে তাদের হচ্ছে চ্যাপ্টার 3। অনেকে কিন্তু মনে করে যে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, আসলে না, আসলে কিন্তু বিবিএ সকল ডিপার্টমেন্টের আছে। তারপরে যারা অন্য কলেজ আছো অথবা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছে, সবারও কিন্তু এই টপিকটা আছে। ওকে, তো আমরা যেই পিডিএফ থেকে ক্লাস করব, এই পিডিএফটা কিন্তু আমি তোমাদের হাতে দিয়ে দিছি। এ হচ্ছে তোমাদের পিডিএফ। এখানে আমি সুন্দর করে সাজিয়ে রাখছি যে তোমাদের নাম্বার দেওয়া আছে এবং আনসার দেওয়া আছে। আরেকটা কথা বলে দিই, পিডিএফ এর মধ্যে আনসারে যদি কোনো ত্রুটি থাকে সেটা আমাকে অবশ্যই জানাবা, কারণ এই পিডিএফ গুলা কিন্তু কমার্স পাবলিকেশনের বই থেকে ওঠানো হয়েছে। তোমরা এই পিডিএফ এর বই যদি ভুল থাকে, পিডিএফ এ কিছুটা ভুল থাকতে পারে, তোমরা অবশ্যই আমাকে জানাইবা, জানাইলে আমি পিডিএফটা সংশোধন করে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ পিডিএফটা, এটা সম্পূর্ণ ক্লাস হবে। ঠিক আছে, এই ক্লাস করার পরে শুধুমাত্র এখানের অঙ্কগুলো না,
তোমরা বাংলাদেশের যত বই আছে সব বইয়ের সব ধরনের ম্যাথ তোমরা এই টপিকস থেকে আসলে সমাধান করতে পারবা। তো এখানে মূলত কিন্তু শুধুমাত্র যে কমন হ্যাঁ অথবা আনকমন এরকম কিন্তু বিষয় না, এখানে হচ্ছে তোমাকে আমি টপিক শিখাচ্ছি, টপিকস শিখাচ্ছি। তুমি যে কোনো পরীক্ষা অ্যাটেন্ড করলে এই টপিকস থেকে ম্যাথ আসলে তুমি পারবা, যে কোনো ম্যাথ আসো, ঠিক আছে। তাহলে আমরা এই পিডিএফটা কিন্তু তোমাদের হাতে আমি আগে পৌঁছে দিছি। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, সবাই একটু একটু ফ্যান চলতেছে, ফ্যানে একটু আওয়াজ হবে হয়তোবা, ফ্যানে একটু আওয়াজ হবে, তোমরা একটু একটু ম্যানেজ করে নিও। ওকে, তো যারা যারা জয়েন করেছে সবাইকে ধন্যবাদ, সবাইকে একটু রইলো যে তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, তো আজকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন মিসিং হচ্ছে ক্লাস হচ্ছে 1। ওকে, তো আমরা প্রথম ক্লাসে যে জিনিসটা আলোচনা করব, যে অঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে। দেখো আমরা 1 নাম্বার ক্লাসে যে অঙ্কটা আলোচনা করব এটা হচ্ছে সেই অঙ্ক। দেখো আমাদের পিডিএফ শিটে আমাদের 11 ক্লাস একাডেমি 1 নাম্বারে ছিল এটা। দেখো অঙ্ক রাষ্ট্র 2020 সালে ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে আসছে, বুঝছো। 2020 সালে আসা মানে হচ্ছে রিসেন্টলি যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার মধ্যে আসছে। ওকে, এখন এখানে একটু খেয়াল করে দেখো যে তোমার কি বলা আছে। দেখো, প্রেজেন্ট ভ্যালু ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, ঠিক আছে। এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রেজেন্ট করা হয়েছে। ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট, ডিটারমাইন মানে হচ্ছে খুঁজে বের করো দ্য মিসিং অ্যামাউন্ট। এখানে তোমাকে মিসিং অ্যামাউন্টটা খুঁজে বের করতে বলছে। দেখো এখানে একটা মিসিং অ্যামাউন্ট আছে, এখানে একটা মিসিং অ্যামাউন্ট আছে, এখানে একটা মিসিং অ্যামাউন্ট আছে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে তোমার এখানে যে মিসিং অ্যামাউন্ট আছে সেই মিসিং অ্যামাউন্টটা খুঁজে বের করার জন্য বলছে। এই জন্য টপিকটার নাম হচ্ছে কি মিসিং অ্যামাউন্ট। আচ্ছা, এখন আমরা যদি এইখান থেকে মিসিং অ্যামাউন্টটা বের করতেছি, দেখো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ। একবারে তারা সবকিছু বলে দিছে, যে দেওয়ার পরে তারা কিন্তু বলছে যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে যে আমার বিতে হচ্ছে অনার্স ইকুইটি বের করতে হবে, সরি এতে বিতে হচ্ছে তোমার অ্যাসেটস, সিতে হচ্ছে কি লায়াবিলিটিস বের করতে হবে। তো মনে রাখতে হবে যখন তুমি দেখবা যে তোমার অঙ্কে অ্যাকাউন্টিং ইকুয়েশনের এ সমান এল প্লাস ও ই এর, এ সমান এল প্লাস ও ই এর এখানে তিনটা উপাদান থেকে যে কোনো একটা মান মিসিং আছে, তখন তুমি এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বসাইবা। বসানোর পরে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসাইবা, অটোমেটিকলি মিসিং অ্যাকাউন্টটা তোমার বের হয়ে যাবে। এখন তুমি এইভাবে কিন্তু লিখলে তোমার পরীক্ষা হলে নাম্বার দিবে না, তোমাকে সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, তো আমরা একটু পড়তেছি। দেখো অ্যাসেটস হচ্ছে এগুলো হচ্ছে তোমার একটা কোম্পানি অ্যাসেটস, রিকোয়ারমেন্ট এ তে অ্যাসেটস হচ্ছে 1,20,000 টাকা, আর লায়াবিলিটিস হচ্ছে 50,000 টাকা এবং ওনার সিকিউরিটি মিসিং, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট এ তে আমাদের ওনার সিকিউরিটির মিসিং করতে হবে, মানে বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে তিনটা উপাদান, অ্যাসেটস, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। যেহেতু তিনটা উপাদানের মধ্যে আমাদের একটা ওনার সিকিউরিটি মিসিং, সেই জন্য আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের তিনটা উপাদান লিখেই আমাদের এটা বের করতে হবে। তো এই জন্য তোমাকে প্রথমে করতে হবে হচ্ছে রিকোয়ারমেন্ট এ। তুমি এভাবে লিখবা যে আমরা জানি অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি। এটা তুমি লেখার পরে তুমি সুন্দর করে এখানে একটা কি দিবা, এভাবে বা চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে। বা চিহ্ন দেওয়ার পরে তুমি রিকোয়ারমেন্ট 1 এর দেওয়ার পরে হচ্ছে তুমি অ্যাসেটস কত আছে 1,20,000 টাকা, তুমি এখানে বসাবে হচ্ছে 1,20,000 টাকা, ঠিক আছে, 1,20,000 টাকা। তারপরে তুমি দিবা হচ্ছে লায়াবিলিটিস কত আছে 50,000 টাকা, লায়াবিলিটিস হচ্ছে কত 50,000 টাকা। ওকে, প্লাস হচ্ছে কি ওনার্স ইকুইটি। তোমার কিন্তু ওনার্স ইকুইটির দরকার, দরকার। তাহলে তুমি এখানে কি ওনার্স ইকুইটিটা লিখে রাখবা, ঠিক আছে। তোমরা কিন্তু বানান করে বড় করে লিখবা, কিন্তু আমি একটু ছোট করে লিখলাম, ঠিক আছে। এবং তোমরা অঙ্কটা সুন্দরের জন্য তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা এখানে একটু হেয়ার দিয়ে লিখতে পারো, যে হেয়ার অথবা গিভেন দ্যাট, ঠিক আছে, গিভেন দ্যাট এটা লিখতে পারো চাইলে। হ্যাঁ, তোমাদের এখানে হচ্ছে অ্যাসেটস কত টাকা আছে, দেখো অ্যাসেটস হচ্ছে 1,20,000 টাকা, এটা তুমি চাইলে লিখে দিতে পারো অঙ্কের সৌন্দর্যের জন্য। তারপর হচ্ছে লায়াবিলিটিস কত আছে, লায়াবিলিটিস হচ্ছে তোমার কত 50,000 টাকা। ওকে, তো এটা হচ্ছে তোমার সৌন্দর্যের জন্য লিখতে পারো।
এটা না লিখলে তেমন সমস্যা নাই, ঠিক আছে? তো এটা লেখার বিশেষ একটা প্রয়োজন মনে করো না, আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, তো এখন আমরা কিন্তু মানটা বসাইলাম, ঠিক আছে? এখন এখান থেকে আমরা সুন্দর করে জাস্ট একটু এক্সচেঞ্জ করে আমরা ওনার সিকিউরিটির বের করে নিব। তাহলে খেয়াল করো, আমার দরকার হচ্ছে ওনার সিকিউরিটিটা। কি দরকার? ওনার সিকিউরিটি দরকার। তাহলে ওনার সিকিউরিটি যেহেতু আমার দরকার, আমার ওনার সিকিউরিটিটা এক পাশে রেখে আমার সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, এখানে যদি আমি 1,20,000 টাকা, এটা হচ্ছে আমার 50, আমার এটা হচ্ছে সমান, মাঝখানে সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাসের ছিল আমার মাইনাসের হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস। তাহলে এখানে আমার শুধু থেকে গেল কি ওনার্স ইকুইটি। তোমরা কিন্তু একটু বানান করে লিখবা। এখন তোমার কি হইলো, তুমি এখন কিন্তু ডিরেক্ট সরাসরি সুতরাং ওনার সিকিউরিটিতে লিখতে পারবে, কারণ এটা থেকে এটা বিয়োগ দিলে মান চলে আসবে। তাহলে 1 লক্ষ থেকে 50,000 টাকা যখন তুমি বিয়োগ দিবা, তোমার ওনার সিকিউরিটি কত আসবে? 70,000 টাকা। অবশ্যই কিন্তু এই ওনার সিকিউরিটিটা বানান করে লিখবা। এ হচ্ছে তোমাদের এই ছোটখাটোর মধ্যে যে মিসিং অ্যামাউন্টটা, সেটা আমরা একটু পরে আরো বড় পরিসরে যাবো সবকিছু শেখার জন্য। সবাই একটু রিকমেন্ড ওয়ানটা ক্লিয়ার লিখে দাও। সবাই একটু রিকমেন্ড ওয়ানটা ক্লিয়ার লিখে দাও। সবাই একটু রিকমেন্ড ওয়ানটা ক্লিয়ার লিখে দাও। ওকে ওকে, সবাই একটু রিকমেন্ড ওয়ানটা ক্লিয়ার লিখে দাও। ওকে গুড। কাকন, আফরিন, আরফিন ক্লিয়ার, খায়রুল ক্লিয়ার। আচ্ছা, তো যারা সবাই বুঝতে পারছে, এটা কিন্তু একদম সহজ। আসলে আমি সহজ থেকে শুরু করেছি, তারপরে আস্তে আস্তে আমি একটু বড় পরিসরে যাব, তখন তোমাদেরকে অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? এখানে কিন্তু অনেক কিছু শিখার আছে, যে সবকিছু যে এত সহজ বা ইজি এরকম কিন্তু না। এটা ইজি আসছে, হ্যাঁ, তবে এরকম ইজি অনেক সময় আসে। আচ্ছা, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি রিকোয়ারমেন্ট বি তে। আমরা রিকোয়ারমেন্ট এ কিন্তু শেষ, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বি তে কি দেখো, অ্যাসেটস মিসিং আছে। আমাদের কি মিসিং আছে? অ্যাসেটস। আমি একটু জাস্ট করাবো এটা, দেখো। তারপরে যেহেতু অ্যাসেটস মিসিং আছে, তুমি জাস্ট এখানে লিখবা কি উই নো। ঠিক আছে, এখানে কি দিবা? রিকোয়ারমেন্ট বি দিবা। বি দেওয়ার পরে সেম তুমি উই নো লিখবা। লেখার পরে তোমার কিন্তু এখানে কি মিসিং আছে? অ্যাসেটসটা মিসিং আছে। তাহলে তোমার যেহেতু অ্যাসেটসটা মিসিং আছে, তুমি অ্যাসেটসটা বানান করে লিখবা। লেখার পরে এখানে কত লাইবিলিটিস কত আছে? 85,000 লিখবা। ওনার সিকিউরিটি 40,000 টাকা আছে। তাহলে এখানে লাইবিলিটিস আছে তোমার 85,000, ঠিক আছে, প্লাস হচ্ছে ওনার সিকিউরিটি আছে কত? 40,000 টাকা। তাহলে তোমার তো এই অ্যাসেটসটা এবার সহজে এটা, তাহলে সুতরাং কি দিবা? সুতরাং অ্যাসেটস কত? 40 আর হচ্ছে 80, 1,20,000। তাহলে এখানে 1,25,000। শেষ ঝামেলা, ঠিক আছে? এভাবে করবা। এই বিটা তোমরা বুঝতে পারছো আশা করি, কোনো সমস্যা নেই, একদম ইজিলি এটা বোঝা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সিটা দেখব। ওকে, রিকোয়ারমেন্ট সিটা একটু দেখো। সেম, সিতে অ্যাসেটস দেওয়া আছে, লাইবিলিটিসটা মিসিং আছে। অ্যাসেটস দেওয়া আছে, কি আছে? লাইবিলিটিসটা মিসিং আছে। তাহলে তুমি আবার লিখবা উই নো। লেখার পরে এটা সম্পর্ক এটা লিখবা, সূত্রটা, ইকুয়েশনটা লিখবা। তাহলে অ্যাসেটস কত? 95,000 আর ওনার সিকিউরিটি কত? 60,000। তাহলে তুমি এখানে লিখবা বা অ্যাসেটস হচ্ছে কত? 95,000, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মিসিং লাইবিলিটিস। তুমি এখানে বানান করে একটু লিখতে হবে। এই লাইবিলিটিসটা লিখতে আমারও বিরক্ত লাগে। আচ্ছা, লাইবিলিটিস, ওকে, প্লাস হচ্ছে ওনার সিকিউরিটি। তো ওনার সিকিউরিটিতে কত? তোমার 60,000 টাকা। তাহলে এখানে হচ্ছে তোমার 60,000 টাকা লিখে দিবা, ঠিক আছে? এখন তোমার প্রথম কাজ হচ্ছে তুমি টাকাকে টাকার সাথে নিয়ে আসবা। তাহলে এখানে 95,000 থাকলো, ওইটা টাকাটা এখানে নিয়ে আসবা, মাইনাস 60,000, প্লাসের ছিল মাইনাসের হয়ে যাবে 60,000। আচ্ছা, 60,000 হলে এখানে থাকতেছে কি? লাইবিলিটিস থাকতেছে। ওকে, সুতরাং কি হইতেছে? তোমার লাইবিলিটিস সমান সমান কত? 35,000 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই। একটু এই তোমার C1টা ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? C1 ক্লিয়ার লিখে দাও। আমরা 2 নম্বর অঙ্ক চলে যাব। এখন আমরা একটু বড় পরিসর অঙ্ক করব। ওই বড় পরিসর অঙ্কেতে হয়তো তোমাদের অনেক জায়গায় প্যাচ লাগতে পারে, অনেক কিছু তোমাদের সমস্যা হতে পারে। আমি খুব সুন্দর করে কিভাবে করানো যায় আমি সেভাবে করার জন্যই তোমাদের এই একটা বড় অঙ্ক নিয়ে আসছি, যেন তোমাদের যে কোনো অঙ্ক একদম সহজে বুঝতে পারো। আচ্ছা, তাহলে কারো কোনো সমস্যা নেই। ওকে, এই অঙ্কে তো কিন্তু ঝামেলা আছে, মানে প্রবলেম আছে। তোমাদের সহজ থেকে শুরু করলাম আর কি। আচ্ছা, তো আমি চলে যাবো এখন একটা বড় অঙ্ক। ওকে, এটা আমাদের ক্লোজ। ওকে, তো দেখো আমরা এখন যে অঙ্কটা আসছি সেটা হচ্ছে আমাদের 11+ একাডেমি পিডিএফ শিটের 2 নাম্বার, এবং এই ম্যাথটা কমার্স পাবলিকেশন থেকে উঠানো হয়েছে। এখন এই যে ম্যাথটা দেখতেছো, এই ম্যাথটা 3 বার আসছে।
এত বড় না, এর থেকে আরেকটু ছোট করে ধরো। এখানে তো রিকোয়ারমেন্ট কয়টা? আই আই যে পর্যন্ত, এখানে রিকোয়ারমেন্ট যে পর্যন্ত, ঠিক আছে? তাহলে যে পর্যন্ত রিকোয়ারমেন্ট, তো এখানে রিকোয়ারমেন্ট গুলো অনেকগুলা। এত বড় অঙ্ক আসলে তোমাদের আসে না, কিন্তু এর থেকে ছোট ধরো এই সাইজের অঙ্ক আসছে, 3বার আসছে ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট। তুমি বোর্ড পরীক্ষা দেখলে বুঝতে পারবো যে এই তো টাইপের অঙ্ক 3বার আসছে। তো দেখো আমরা একটু পড়ি যে এখানে কিভাবে লেখা আছে, একটু পড়ে দেখি। দেখো এখানে লেখা আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশন অ্যাবাউট 4 ডিফারেন্ট কোম্পানিজ আর ফলস। এখানে 4টা ডিফারেন্ট কোম্পানির কথা বলা হয়েছে। তো কোম্পানিগুলো ডিফারেন্স গুলো একটু দেখো। এটা হচ্ছে তোমার বাবলু কোম্পানি, ওর নাম দেখো কত সুন্দর। এটা হচ্ছে তোমার লাভলু কোম্পানি, এটা হচ্ছে ডাবলু কোম্পানি, আর এটা হচ্ছে হাবলু কোম্পানি, ঠিক আছে? আমার সবচেয়ে বেশি এই নামটা ভালো লাগে, হাবলু, বুঝছো? তাহলে 4টা কোম্পানির এখানে দেওয়া আছে। একটা হচ্ছে লাভলু, বাবলু, লাভলু, হাবলু, ডাবলু। আচ্ছা, এখন তো তোমাদের এই 4টা কোম্পানি ইনফরমেশন গুলো দেওয়া আছে, এবং ইনফরমেশন গুলো কিন্তু সহজ করে দেওয়া আছে, কিন্তু তোমার দেখো দেখে মনে হচ্ছে যে কতটা গিজিবিজি না, যে কোনটা থেকে কোনটা বের করবা। তো এই জন্য একটু বড় অঙ্ক নিয়ে আসছে, যেন তোমাদের একটু শেখানো যায়। একটু খেয়াল করো বিষয়টা। 3টা কোম্পানি স্টেটমেন্টটা দেওয়া আছে, দেখো। তো কি কি দেওয়া আছে দেখো। অঙ্কটা হচ্ছে জানুয়ারি 2022, 2001, জানুয়ারি 1, 2022। এটা হচ্ছে তোমার ওপেনিং, মানে শুরুতে ইনফরমেশন গুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে ডিসেম্বর 31, 2022। এগুলো হচ্ছে তোমার মানে লাস্টে, বছরের লাস্টে ইনফরমেশন গুলো দেওয়া আছে। এবং এখানে লেখা আছে ওনার্স ইকুইটি চেঞ্জ ইন দ্য ইয়ার, মানে এই ইয়ারে ওনার্স ইকুইটিতে চেঞ্জ হয়েছে, সে চেঞ্জের বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো ওনার সিকিউরিটি চেঞ্জ হয় কয়টা কারণে? আমরা কিন্তু জানি যে ওনার সিকিউরিটি চেঞ্জ হয় কয়টা কারণে? 4টা কারণে। কেমনে? আমরা শিখে আসছি এগুলো। সি প্লাস আর মাইনাস ই মাইনাস কি ডি। সি মানে হচ্ছে ক্যাপিটাল অথবা এডিশনাল ক্যাপিটাল, মানে অতিরিক্ত মূলধন। আর মানে হচ্ছে আই, ই মানে হচ্ছে এক্সপেন্স, ডি মানে হচ্ছে ড্রয়িংস। আমরা জানি যে 4টা কারণে ওনার সিকিউরিটি কি হিলোটা, 4টা কারণে আমরা জানি কি ওনার সিকিউরিটিটা পরিবর্তন হয়। তাহলে এখানে কি দেওয়া আছে? সেই 4টা কারণ এখানে দেওয়া আছে, দেখছো? অথবা এখানে কম কারণও দেওয়া থাকতে পারে। তো মূল কথা হলো এখানে কিন্তু একটু এক হলো 3টা কোম্পানি দিতে হচ্ছে, কিভাবে জানি ইনফরমেশন গুলো দেওয়া আছে। আচ্ছা, তা আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে মূলত 3টা কোম্পানির প্রারম্ভিক সম্পদ, দায়, আর হচ্ছে ওনার সিকিউরিটি ইনফরমেশন দেওয়া আছে, এবং সমাপনী মানে বছর শেষে সম্পদ, দায়, ওনার সিকিউরিটি দেওয়া আছে, এবং এই ওনার সিকিউরিটি চেঞ্জ হওয়ার কিছু কারণ দেওয়া আছে, যেমন আয়, ব্যয়, এগুলো দেওয়া আছে। তারপর এখানে নিচে দেখো বলছে ইনস্ট্রাকশনে বলছে 1 নাম্বার ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। বলতেছে ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট, এখানে যে অ্যামাউন্ট গুলো মিসিং আছে তোমাকে সেটা বের করার জন্য বলছে। তো তুমি সবসময় খেয়াল রাখবা এখানে দেখো একটা সিরিয়াল মেনটেন করা আছে। দেখো এই যে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। তার মানে বাবলু কোম্পানির এ, বি, সি বের করো। তো প্রথম হচ্ছে বাবলু কোম্পানি, তারপর আবার দেখো লাভলু, ডি, ই, এফ, দেখছো লাভলু। তারপর হচ্ছে ডাবলু, জি, এইচ, আই, দেখছো। তারপর হচ্ছে আবার হাবলু, আই, জে, কে, এল। এটা হচ্ছে কি এল। তাহলে তোমার কিন্তু একটা সিরিয়াল মেনটেন করতে হবে। তাহলে যেহেতু আমাদের বাবলু কোম্পানিতে কি আসছে, একটা সিরিয়াল আসছে, তাহলে আমরা প্রথমে বাবলু কোম্পানি বের করব, তারপরে লাভলু বের করব, তারপর ডাবলু, তারপর হাবলু। তো চলো আমরা প্রথমে কি করবো, আমাদের রিকোয়ারমেন্ট 1 কিন্তু ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট, আমরা মিসিং অ্যামাউন্ট বের করবো। যেহেতু এখন কোম্পানি 4টা, সেজন্য আমরা প্রথম কোম্পানি থেকে বের করব। ওকে, তো চলো আমরা এখন বের করে নিব আমাদের প্রত্যাশিত রেজাল্ট। দেখো তাহলে আমরা প্রথমে কি করব, নাম জানি কি পাগলার, বাবলু কোম্পানি। ওকে, তাহলে আমরা করবো হচ্ছে কি বাবলু কোম্পানি, বাবলু কোম্পানি। ওকে, এটা তুমি হেডলাইন দিবা, হেডলাইন দিয়ে এখানে একটা টান দিয়ে দিবা, ঠিক আছে? দেওয়ার পরে তুমি কি করবা, এখানে দিবা হচ্ছে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট, এটা কিন্তু রিকোয়ারমেন্ট 1, হ্যাঁ 1 লেখার পরে রিকোয়ারমেন্ট 1 এর এটা হচ্ছে কি তোমার এ, রিকোয়ারমেন্ট 1 এর এ। ওকে, এ দিলাম। এখন দেখো আমি যদি শুরুতে দেখি, এখানে একটু দেখো, শুরুতে যদি আমি একটু দেখি জানুয়ারি 2022-এর 1 সালের এসএস দেওয়া হচ্ছে লাভলুতে 84,000, লাইবিলিটিস দেওয়া হচ্ছে 50,000। ওনার সিকিউরিটির মিসিং, এটা কি বের করা পসিবল না? অবশ্যই কিন্তু এটা বের করা পসিবল। ওকে, তাহলে আমরা এটা প্রথমে বের করে নিব। একটু খেয়াল করতে হবে, এটা শিখতে হবে একটু। তাহলে আমরা যেটা প্রথমে বের করে নেই, আবার আমাদের উইনো লিখতে হবে। উইনো, আমি বলতেছি আমি সংক্ষিপ্ত লিখবো, তোমরা কিন্তু সংক্ষিপ্ত লিখবা না, ঠিক আছে? তোমরা একটু বানান করে লিখবা। সংক্ষিপ্ত লিখলে স্যার নাম্বার নাও দিতে পারে, কমে দিবে। তাহলে আমাদের এখানে যদি আমরা এটা বের করে দেখো, অ্যাসেটস হচ্ছে 84,000, লাইবিলিটিস হচ্ছে 54,000। অ্যাসেটস হচ্ছে কত? 84,000,
লাইবিলিটিস হচ্ছে কত 54,000, ঠিক আছে। আর ওনার সিকিউরিটি হচ্ছে আমাদের কি মিসিং, তাহলে আমরা এখানে এটাকে কারেকশন করে বের করে নিব। তাহলে 84,000 মাইনাস 54,000, ঠিক আছে, সমান সমান কি ওনার সিকিউরিটি। ওকে, সুতরাং ওনার সিকিউরিটি আমাদের কত দেখো, তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি। 84,000, তোমরা বলতে স্যার এগুলো না করলে তো পারবো, আমরা পারবো, কিন্তু একটু পরে কঠিন আসবে, এবং তোমরা অনেকে বলতে স্যার এটা না করালে চলবে, পরেগুলা করান। আসলে এখানে অনেকে আর্টসের আছে, সায়েন্সের আছে, তোমাদের তাদের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে। আমি যে করাতেছি আমার কষ্ট হইতেছে না। ওকে, তাহলে আমরা এই রিকোয়ারমেন্ট এ কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। কার কোম্পানি? বাবলু। আচ্ছা, আমরা বাবলুতে এখন রিকোয়ারমেন্ট বি তে যাবো। বাবলু হচ্ছে রিকোয়ারমেন্ট বি তে যাবো। তাহলে আমরা বাবলুতে রিকোয়ারমেন্ট বি তে একটু খেয়াল করো। দেখো রিকোয়ারমেন্ট বি তে আমরা আছি কোথায়, এই যে দেখো, এটা হচ্ছে ইন্ডিং, তখন ইন্ডিং অ্যাসেটস লায়াবিলিটিস আর হচ্ছে ওনার সিকিউরিটি। তাহলে খেয়াল করো, আমাদের এখানে আবার লিখতে হবে উই নো, ঠিক আছে। এখানে কিন্তু এখানে ওপেনিং এর ক্ষেত্রে ওপেনিং অ্যাসেটস, ওপেনিং লায়াবিলিটিস, ওপেনিং ওনার সিকিউরিটি লিখতে পারো, আর এখানে এন্ডিং লিখতে পারো, ঠিক আছে। মানে তোমার লিখে দিলে সুন্দর হয়। আর এ সমান সমান এল প্লাস ও ই, ঠিক আছে। এ সমান এল প্লাস ও ই। আচ্ছা, তাহলে এখন হলো বা আমাদের এখানে কি দরকার দেখো একটু ভালো করে। এই যে আমার এখানে বিটা মিসিং হচ্ছে অ্যাসেটস মিসিং, তাহলে লায়াবিলিটিস হচ্ছে 55,000, ওনার সিকিউরিটি হচ্ছে 58,000। তাহলে এখানে হচ্ছে আমার অ্যাসেটস হচ্ছে মিসিং, এখানে হচ্ছে 55,000, আর ওনার সিকিউরিটি হচ্ছে কত আমার 58,000। ওকে, তাহলে আমি এখন সুতরাং দুইটা যোগ দিলাম, আমার অ্যাসেটসটা বের হয়ে যাবে, ঠিক আছে। সবাই একটু রিকমেন্ড এ এবং বিটা ক্লিয়ার লিখে দাও। আমরা এখন সিটা করবো, সিটা করলে তোমাদের একটু নতুন কিছু শিখতে হবে। ওকে, সবাই রিকমেন্ড এ এবং বিটা ক্লিয়ার লিখে দাও। তাহলে 55,000 প্লাস হচ্ছে 58,000 কত হইলো 1,13,000। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু রিকমেন্ড এ এবং বিটা ক্লিয়ার লিখে দাও। এতে আনসার 34,000 আসে কেমনে? ও, এটা তো তোমাদের 84,000 লিখছি আমি না। আচ্ছা, ও এটা তো 50,000, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 50,000, 50 থেকে 54,000, হ্যাঁ 34,000 টাকা, ঠিক আছে। আমি এখানে 54,000 লিখে ফেলছি, যে এখানে 54,000 লিখে ফেলছি, হ্যাঁ। লেখার সময় তোমরা একটু খেয়াল করবে। আচ্ছা, তাহলে এই বি ক্লিয়ার, সমস্যা নাই। ওকে, সমস্যা নাই, বুঝতে পেরেছি তোমাদের প্রবলেম সলভ। আচ্ছা, এখন আমরা দেখবো সি নাম্বার কি বলছে। সি নাম্বারে তোমাকে নতুন কিছু শিখতে হবে। দেখো সি নাম্বার রিকোয়ারমেন্ট সি, সবাই একটু মনোযোগ দিবে এখন। দেখো সিতে দেখো কি লেখা আছে, আমরা কিন্তু এই এটা বের করে ফেলছি, এটা বের করে ফেলছি। সিতে দেখো কি লেখা আছে, সিতে দেখো এডিশনাল ইনভেস্টমেন্ট। এডিশনাল ইনভেস্টমেন্ট মানে কি জানো না? এটা বাংলা অর্থ হচ্ছে অতিরিক্ত মূলধন। কি অতিরিক্ত মূলধন? অতিরিক্ত মূলধন, ঠিক আছে, মূলধন, অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধনটা কি? ওই যে আমরা ব্যবসা মূলধন নিয়ে যে ব্যবসা শুরু করি, শুরু করার পরে আমরা কিন্তু আমাদের বিজনেসের প্রয়োজনে আবার আমরা মূলধন সরবরাহ করি। এই যে আমরা প্রথমবার প্রারম্ভিক মূলধন দেওয়ার পরে এরপর আমরা যতবার এই মূলধন বিজনেসে সরবরাহ করব, ওই মূলধনটাকে বলা হয় অতিরিক্ত মূলধন, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু দেখো আমাদের অতিরিক্ত মূলধন মিসিং, তার মানে আগে আমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা মিসিং ছিল, এই তিনটার মধ্যে যে কোনো একটা কি ছিল, মিসিং ছিল। আমরা এখান থেকে এই তিনটা সূত্র দিয়ে আমরা বের করে ফেলছি। কিন্তু এখন যদি আমি এই সূত্রটা ইউজ করি, যেমন এ সমান সমান এল প্লাস ওই, হ্যাঁ, তখন কিন্তু এই এডিশনাল ইকুইপমেন্ট, এডিশনাল ইনভেস্টমেন্ট কিন্তু আমি বের করতে পারবো না, কারণ এইখানে কিন্তু এডিশনাল ইনভেস্টমেন্টের বের করার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে। তো সেই জন্য আমাকে একটা নতুন সূত্র শিখতে হবে, কিন্তু এই সূত্রটা তোমরা আগে থেকে শিখে আসছো, ঠিক আছে। তো চলো আমরা একটু দেখে আসি যে আমাদের নতুন সূত্রটা কি শিখতে হবে, ঠিক আছে। আমাদের একটা নতুন সূত্র সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে খেয়াল করো, আমরা কোন সূত্রটা এখন দেখব। একটু মনোযোগ দাও সবাই। ওকে, খেয়াল করো, যখনই দেখবা তোমার অঙ্কে এন্ডিং ওনার সিকিউরিটি, এন্ডিং ওনার সিকিউরিটি মানে বুঝা যায় তোমার বছর শেষে যে মূলধন সেটা, ওকে, একটা। এরপর হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি, দুইটা, অথবা এডিশনাল ক্যাপিটাল, তিনটা, বা ইনভেস্টমেন্ট। এডিশনাল ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট কিন্তু একই কথা। রেভিনিউস,
অথবা এক্সপেন্স অথবা ড্রয়িংস। মূল কথা হচ্ছে এখানে কয়টা উপাদান আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা উপাদানের মধ্যে যদি তুমি দেখো যে কোনো একটা মান মিসিং আছে, কোনো একটা মান কি আছে? মিসিং আছে, এবং তোমাকে এই সূত্রটা ইউজ করে বের করতে হবে। এই সূত্রটা ইউজ করলে বের হবে না, এই সূত্রটা ইউজ করলে কিন্তু বের হবে না। এখান থেকে কোনো একটা মান ধর মিসিং আছে, তোমাকে এই সূত্রটা ইউজ করলে বের হবে না, ঠিক আছে? তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। তখন তুমি এই ছয়টা উপাদান থেকে যে কোনো একটা উপাদান বের করার জন্য তুমি এই সূত্রটা ইউজ করবে, ঠিক আছে? এখন এই সূত্রটা কি? এটা কিন্তু আসলে সূত্র না, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে একটা ভেঙে ভেঙে যে আসছে, আমি যে শিখাইছিলাম সেই বিষয়টা কিন্তু এখানে হয়েছে। আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করে দেখো, খেয়াল করে দেখো, ভালো করে বোঝো। এটা ধরো তোমার ওনার্স ইকুইটি, এটাকে যখন আমরা ভাঙি কি পাই? সি প্লাস আর মাইনাস ই মাইনাস কে ডি, এই চারটা জিনিস আমরা পাই। দেখো সি মানে কিন্তু ক্যাপিটাল, আবার অতিরিক্ত মূলধন দিলে এটাকে সি বলা হয়। তাহলে ক্যাপিটাল আর এডিশনাল ক্যাপিটালকে সি বোঝানো হয়েছে, ঠিক আছে? প্লাস হচ্ছে, দেখো প্লাস, প্লাস হচ্ছে কি? রেভিনিউস। আমরা দেখো প্লাস কি? রেভিনিউস। মাইনাস হচ্ছে এক্সপেন্স, এই যে মাইনাস হচ্ছে কি? এক্সপেন্স। মাইনাস কি? ড্রয়িংস। তার মানে এটাই কিন্তু আমাদের সমাপনী মূলধন। আমরা যে ইকুয়েশনে করে আসছিলাম, এই যে মূলধনের সাইডটা, ওইখানে আমরা কি করতাম? মূলধন আসলে যোগ, আয় হইলে যোগ, ব্যয় হইলে বিয়োগ, উত্তোলন হইলে বিয়োগ। অতিরিক্ত মূলধন আমরা হয়তো আমাদের ইকুয়েশনে অঙ্কেতে ছিল না, আমরা আনছি না, আনলে কি হইতো? যোগ হইতো। লাস্টে এই যোগ বিয়োগ হওয়ার পরে আমাদের যে মূলধনটা বেরোতো, এটাকে আমরা কি বলতাম? এন্ডিং ওনার্স ইকুইটি, মানে সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধনের সূত্রটাকে আমরা নতুন শিখতেছি না, আমরা এটা আগে এটা কাজকর্ম করে আসছি, এবং আমরা কিন্তু এটাও জানি যে মূলধনের এই চারটা কেন বাড়ে এবং কমে। তো সেখান থেকে আমাদের এই সূত্রটা কিন্তু আসছে। মূলত এটাই হচ্ছে আমাদের সূত্রটা। আমি আবার এটা থেকে একটু বলে দেখো, খেয়াল করো, এটা থেকে একটু বলে দেখো, দেখো আমি বলি, ঠিক আছে? ক্লোজিং বা এন্ডিং ওনার্স ইকুইটি সমান ক্যাপিটাল বা ওপেনিং ওনার্স ইকুইটি প্লাস এডিশনাল ওনার্স ইকুইটি, সরি এডিশনাল ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস, ঠিক আছে? এই সূত্রটা। এখন আমাদের এই আজকের যে রিকোয়ারমেন্ট সিতে, রিকোয়ারমেন্ট সিতে আমাদের এই মানটা মিসিং। কোন মানটা মিসিং? এই মানটা। তো যেহেতু আমার এই মানটা মিসিং, আমাকে এই সূত্রটা ইউজ করে আমাকে বের করতে হবে। বুঝতে পেরেছো? যদি তিনটা উপাদানের মধ্যে আমাদের মান মিসিং থাকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করলে আমাদের কি বের হয়ে যায়। কিন্তু যখন দেখবা এইগুলোর মধ্যে কোনো একটা মান মিসিং আছে, আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি এখন জাস্ট অঙ্কটা করব, ঝামেলা শেষ। ওকে, ইজি চ্যাপ্টার। আচ্ছা, ইজি চ্যাপ্টার, সামনে আরো খেলা আছে, দেখতে পাবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমি সি নাম্বার বের করছি। আমি প্রথমে লিখব হচ্ছে উইনো লেখার পরে আমি এখন মানগুলো বসাবো। দেখো, তাহলে তোমার যেহেতু এই মানটা মিসিং, তাহলে অঙ্কের সব মান কিন্তু তোমার থাকবে। আচ্ছা, এখন দেখো আমি মানটা বসে, তুমি সূত্রটা প্রথমে লিখবা, লেখার পরে এখানে বাদ দিবে, ঠিক আছে? বাদ দিবে। এখানে কি বলছে দেখো তো, এন্ডিং ওনার্স ইকুইটি, এন্ডিং ওনার্স ইকুইটি। তাহলে তোমরা বলো তো, যে তোমরা যে পারো, বলো তো লাভলুর এন্ডিং ওনার্স ইকুইটি কত? একটু কমেন্ট করতে দেখি আমি। লাভলুর এন্ডিং ওনার্স ইকুইটি কত বলো? লাভলুর এন্ডিং ওনার্স ইকুইটি কত বলো? একজন বলছে তারিখ দিতে হবে না। হ্যাঁ, এখানে তুমি তারিখ দিয়ে দেবে। এখানে লেখা আছে এন্ডিং ওনার্স ইকুইটি। এন্ডিং ওনার্স ইকুইটি মানে কিন্তু লাস্ট বোঝানো হয়, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বলো তো কত আছে? এখানে এন্ডিং ওনার্স ইকুইটি কত আছে? এন্ডিং মানে কি? বছর শেষে মূলধন। তাহলে এটা হচ্ছে তোমার শুরুতে, এটা হচ্ছে কি শেষে। তাহলে বছর শেষে মূলধন তোমার কত? যে 58,000 টাকা। তাহলে তুমি এখানে কি লিখবা? 58,000 টাকা লিখবা। ওকে, এরপর হচ্ছে সমান। সমান কি? ওপেনিং ওনার্স ইকুইটি। তো তোমার ওপেনিং ওনার্স ইকুইটি কত বলো তো দেখি? ওপেনিং ওনার্স ইকুইটি মিসিং ছিল। এই ওপেনিং ওনার্স ইকুইটি কিন্তু আমি বের করছি। এটা কিন্তু সায়েন্সের বা আর্টসের গুলো আমরা কিন্তু বুঝবে না, ঠিক আছে? ওদেরকে দেখাই দিতে হবে, এই জন্য দেখাই দিতে। দেখো, তাহলে আমরা কিন্তু ওপেনিং ওনার্স ইকুইটি বের করছিলাম। এই যে দেখো কত হাজার টাকা? এই যে 34,000 টাকা বের করছিলাম। তাহলে আমাদের ওপেনিং ওনার্স ইকুইটি কত? 34,000 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি সমান লিখবো? হচ্ছে 34,000 টাকা। ওকে, এরপর হচ্ছে দেখো, এটা আমরা লিখে ফেলছি। এরপর হচ্ছে কি? প্লাস এডিশনাল ক্যাপিটাল। এটাই কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট ছিল।
যেহেতু এটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, আমরা এটা প্লাস দিয়ে লিখে দিব এডিশনাল ক্যাপিটাল। এডিশনাল ক্যাপিটাল অথবা ইনভেস্টমেন্ট, তুমি যেটা ইচ্ছে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, লিখলাম। তারপর আবার কি প্লাস, আবার হচ্ছে প্লাস। ওকে, প্লাস কি রেভিনিউজ, কি রেভিনিউজ। মনে রাখতে হবে এখানে সব মানে দেওয়া থাকবে, যেহেতু একটা মান মিসিং। রেভিনিউজটা কত দেখো তো, এই বাবলু কোম্পানির রেভিনিউজটা হচ্ছে, দেখো যে টোটাল রেভিনিউজ কত, 3,50,000। তাহলে এখানে হচ্ছে তুমি 3,50,000 রেভিনিউজের জায়গায়, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে কি এক্সপেন্স, মাইনাস কি এক্সপেন্স। এক্সপেন্স কত লেখা লেখা আছে 3,20,000। তাহলে এখানে মাইনাস দিব হচ্ছে তুমি কত, 3,20,000। আমার এখানে জায়গা নাই তো, আমি জন্য এখানে লিখলাম, ঠিক আছে, 3,20,000। ওকে, এরপর হচ্ছে মাইনাস ড্রয়িংস। এখানে ড্রয়িংস কত দেখো, যে 25,000 টাকা। ড্রয়িংস কত, 25,000। তাহলে মাইনাস হচ্ছে কত, ড্রয়িংস 25,000। এখন মনে করো আমি আরেকটা জিনিস বুঝাই, যে ধরো ড্রয়িংসটা নাই, ড্রয়িংস নাই। তাহলে ড্রয়িংস যেহেতু নাই, তুমি চাইলে এখানে ড্রয়িংসটা 0 দিয়ে দিবে। তুমি আমার মনে করো না যে ড্রয়িংস নাই। একটা ইকুয়েশনে দুইটা মান কখনোই মিসিং থাকতে পারবে না, কারণ দুইটা মান মিসিং থাকলে কখনো তুমি মান বের করতে পারো। তুমি যে 9 10 বীজগণিত করে আসছো না, একটা মান মিসিং থাকলে আমরা সেটা উলট পালট করে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে বের করে ফেলি। কিন্তু দুইটা মান মিসিং থাকা কিন্তু পসিবল না। তাহলে কিন্তু তুমি দুইটা মান মিসিং আর কেমনে বের করবে, ঠিক আছে। তাহলে তুমি যদি মনে করো ড্রয়িংস নাই, তাহলে সেক্ষেত্রে ড্রয়িংস এর জায়গায় 0 দিয়ে দিবা, বই পাওয়ার কিছু না। যেহেতু অঙ্কে ড্রয়িংস আছে, তুমি 25,000 টাকা এখানে দিয়ে দিবা, ঝামেলা শেষ। এখন তুমি জাস্ট কি করবা, একটু উলট পালট করো, একটু ক্যালকুলেশন করো। তো তোমার প্রথমে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। প্রথমে এখানে কত ছিল, 58,000 টাকা ছিল। কত ছিল, 58,000 টাকা ছিল। ওকে, তুমি 58,000 টাকা এখানে রাখো। এখন দেখো 34,000 টাকা হচ্ছে প্লাসের, 3,50,000 টাকা প্লাসের, আর এই দুইটা হচ্ছে মাইনাসের। তুমি প্রথমে দুইটাকে প্লাস করো ক্যালকুলেটারে। 34,000 প্লাস হচ্ছে 35,000। আমি কিন্তু শুধু তোমাদের কমার্সের জন্য করাচ্ছি না, আমি কিন্তু অঙ্কটা সায়েন্স আর্টস থেকে যারা আছে তাদের জন্য করতেছি। সেই জন্য আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এটা প্লাসের, এটাও প্লাস, আমি দুইটা প্লাস দিলাম, এটা মাইনাস, এটা মাইনাস। দেখো আমি করি, মাইনাস হচ্ছে 3,20,000, 3,20,000 মাইনাস 25,000। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 39,000 টাকা। কত পাইলাম, 39,000, 39,000। এবং এটা আমার কিন্তু থাকতেছে প্লাস হচ্ছে এডিশনাল ক্যাপিটাল। আমার এডিশনাল ক্যাপিটালটা বের করতে হবে, এডিশনাল ক্যাপিটাল। ওকে, এখন দেখো খেয়াল করে, এটা হচ্ছে 58,000, এটা প্লাসের ওই পাশে ছিল প্লাসের, এখানে চলে আসবে মাইনাসে 39,000। তাহলে আমার থাকতেছে কি এডিশনাল ক্যাপিটাল। আমি একটু সংক্ষিপ্ত লিখে দিলাম এডিশনাল ক্যাপিটাল। তোমরা কিন্তু আবার সংক্ষিপ্ত লিখতে যাও না। এখন কি করতে হবে দেখো, এখন তো সরাসরি বেরোবে, সুতরাং এডিশনাল ক্যাপিটাল। এডিশনাল ক্যাপিটাল কত, 58,000 মাইনাস হচ্ছে 39,000, 19,000 টাকা, ঠিক আছে। ওকে, তো সবাই একটু এডিশনাল ক্যাপিটাল বা এসি ক্লিয়ার লিখে দাও। গুড। আমি সবার জন্য ক্লাসটা করলাম, যেন যারা সায়েন্স থেকে আসছে অথবা যারা আর্টস থেকে আসছে তারাও যেন আমাদের ক্লাসটা সুন্দর করে বুঝতে পারে, ঠিক আছে। ইনশাল্লাহ গত বছর আমার পরিশ্রম কাজে লাগছে। সায়েন্স থেকে এসেও এ প্লাস পাইছে, সায়েন্স থেকে এসেও ডিপার্টমেন্টে টপ 3 টপ 2 এর মধ্যে ছিল ডিপার্টমেন্টে, বুঝো। আর্টস থেকে এসেও এ প্লাস পাইছে অ্যাকাউন্টিং এ, বুঝছো। ইকোনমিক্সে এ প্লাস পাইছে, এমনও আছে। তো বিষয়টা হচ্ছে তোমাদের, আমি যে পরিশ্রম একা করবো এটা না, আমার সাথে 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 তোমাদেরও পরিশ্রম করতে হবে। আমাদের দুইজনের পরিশ্রমে তোমার একটা ভালো রেজাল্ট আসবে, বুঝতে পারছো। দুইজনকে সমানভাবে পরিশ্রম করতে, তুমি তোমার দিক থেকে সর্বোচ্চ পরিশ্রম করবো, আমি আমার দিক থেকে সর্বোচ্চ পরিশ্রম করবো। দুইজনের পরিশ্রম মিলে একটা সুন্দর রেজাল্ট আসবে, যেটা আমারও চাওয়া তোমারও চাওয়া, ঠিক আছে। তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি জানি, লাভলু ভাইয়ের না হাবলু ভাইয়ের কাম শেষ করে লেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের লাভলু বা হাবলু ভাই শেষ। এখন আমরা কি করব, এটাকে উপরে উঠে দিই। এটা যদি কাজে লাগে পরে আবার কাজের দরকার লাগবে। ওকে, আমরা চলে যাবো পিছনের অঙ্কে। ওকে, গুড। লাভলু ভাইয়া তোমার, সরি লাভলু না, বাবলু, বাবলু ভাইয়ের কাজ শেষ। এখন আমরা চলে যাবো হচ্ছে কি লাভলুতে। এখন খেয়াল করো, লাভলুর প্রথম মিসিং হচ্ছে লাইব্রেরিজ।
বি ডি ডি নাম্বার লাভলো হচ্ছে ডি, প্রথম মিসিং হচ্ছে লাইবিলিটিস, এরপরে মিসিং হচ্ছে কি ওনার্স ইকুইটি, এরপরে মিসিং কি ওনার্স ইকুইটি। ঠিক আছে, তো তোমরা লাইবিলিটিসটাও পারবা, ওনার্স ইকুইটিও পারবা। ঠিক আছে, এরপর দেখো এখানে মিসিং দিচ্ছে 3 নম্বরে এফ মিসিং দিচ্ছে, মানে ড্রয়িংস মিসিং দিচ্ছে। যারা ডিই পারবা ডিই এফ, ডিই ক্লিয়ার লেখো, আর যারা ডিই এফ পারবা তারা লেখো ডিই এফ ক্লিয়ার। আমি তো দেখতে চাই কার কার কি অবস্থা, আমি একটু কমেন্ট করবো এখন। ঠিক আছে, আচ্ছা রবিউল ইসলাম মুমিন আলহামদুলিল্লাহ 12,000 চেষ্টা করবো। যারা ডিই পারবা ডিই ক্লিয়ার লেখো, আবার যারা ড্রয়িংসটাও পারবা মানে এফটাও পারবা তারা এফ ক্লিয়ার লেখো। এটা হচ্ছে লাভলু। ঠিক আছে, আমার সবচেয়ে সুন্দর লাগে এই নামটা, হাবলু। আচ্ছা, এস এ শামিন, বাবলু, নিপা আক্তার তিনটাই পারবে, ইমনদার তিনটাই পারবে, নাইমুল ইসলাম নাহি। স্যার এই চ্যাপ্টারে কয়টা প্রশ্ন পরীক্ষা আসবে? একটা প্রশ্ন আসবে 4 মার্কে। ঠিক আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য এটা ইম্পর্টেন্ট আসে। সুমাইয়া বিনতে ক্লিয়ার, চৈতি সরকার ক্লিয়ার তিনটাই, সুমাইয়া পারবো তিনটাই ইনশাল্লাহ। স্বপ্নের ক্যানভাস তিনটাই পারবো, রূপক সাহা তিনটাই পারবে। এটা কোন রূপক সাহা রে? আচ্ছা পরে দেখ মনে। তামান্না শিকদার তিনটাই পারবে, সজীব তিনটাই পারবে, আশরাফুল্লাহ তিনটা পারবে, শামীম, আয়েশা আলম, আলাউদ্দিন বিশ্বাস পারবো, জারিয়া, তাসরিফ, সাফা। ভাই তাসরিফ না রেখে জানি তাফসির, আল্লাহ রে কি নাম, অনেক বড় বড় নাম, আরো বড় নাম দিবা যেন আমি পড়তে পড়তে এন থেকে চাষারা যেতে পারি। আচ্ছা তারপর হচ্ছে হ্যাঁ সবাই ক্লিয়ার, সবাই তাহলে পারবা। ঠিক আছে, আচ্ছা সবাই তাহলে পারবা, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী রিকমেন্ড। তাহলে এটা না পারার কেউ নাই, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, তো আমি সায়েন্স বা আর্টস থেকে যারা আসছে তাদেরকে বলে দিই, আমরা আগে যেভাবে করেছি সুন্দর করে এই 3টা সূত্র রেখে মিসিং মানটা বের করবা, এই 3টা সূত্র রেখে মিসিং মানটা বের করবা, আর এটা বের করার জন্য বড় সূত্রটা ইউজ করবা, ইনশাআল্লাহ সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, ওকে গুড। তাহলে আমাদের কি ডাব্লু বাই কে বিদায়, আমরা চলে যাবো হচ্ছে ডাব্লু বাই। তো ডাব্লু বাই প্রথম মিসিং অ্যাসেটস, এটা তোমরা পারবা। দ্বিতীয় মিসিং হচ্ছে কি লাইবিলিটিস, এটাও তোমরা পারবা। 3 নাম্বার মিসিং হচ্ছে টোটাল রেভিনিউস, এটাও তোমরা পারবা। আশা করি তোমাদের সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, কে আনিকা রোহি বলে পারবো না? আনিকা কোনটা পারবা না? এতক্ষণ তো তোমার কমেন্ট ছিল না। আচ্ছা সমস্যা নাই, তুমি পারবা। যদি না পারো মেসেঞ্জারে বলবো, মেসেঞ্জারে হেল্প করবো তোমাকে। যাও তাহলে ডাব্লু, জি ক্লিয়ার, এইচ ক্লিয়ার, আই ক্লিয়ার, তোমরা তিনটাই ক্লিয়ার লিখে দাও। ডাব্লু বাই লেখো, ডাব্লু বাই ক্লিয়ার, ডাব্লু বাই ক্লিয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে কি জি এইচ আই ক্লিয়ার। আচ্ছা এরপর হচ্ছে কি টোটাল এক্সপেন্স, হাবলু এটাও পারবা, কেও পারবা, এল। আচ্ছা আমি এলটা একটু করে দিচ্ছি, এলটা করে দেওয়ার পর আমরা রিকমেন্ড বিটা করে দিব। ঠিক আছে, এলটা করার পরে রিকমেন্ড বিটা করে দিব। আমরা তিনটাই পারবা জানি, তোমরা তিনটাই পারবা ইনশাআল্লাহ। আচ্ছা আমি এলটা একটু করে তারপর রিকমেন্ড বিটা একটু করে দিব। উই নো লিখলাম, লেখার পরে এখন একটা মান বসাবো। দেখো ঠিক আছে, আমরা এখন এই এল নাম্বারটা একটু করে দিব। এলটা কি আসছে চাইছে? টোটাল এক্সপেন্স। ওমা কি হলো রে, কাইসার মতো গেল এটা। আচ্ছা সবই তো পারবো না। আচ্ছা তো টোটাল এক্সপেন্সটা আমি একটু যদি করে দিই, তারপর হচ্ছে আমরা কিন্তু এটা করে দেবো, এটা হ্যাঁ এটা। ওকে তাহলে আমরা এটা এখানে রিকোয়ারমেন্ট দিচ্ছি। রিকোয়ারমেন্টে আমাদের কার্ডটা বের করুন না, হাবলু বাইরটা। হাবলু বাইরে আমাদের প্রথম আমাদের ইয়া এই যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি এন্ডিং ওনার সিকিউরিটি কত? 1,80,000। ওকে গুড, আমরা 1,80,000 টাকা লিখলাম। তোমরা একটা ক্যালকুলেশন করে দিও, ওপেনিং ওনার সিকিউরিটি কত? এটা হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি হচ্ছে 90,000। ওপেনিং ওনার সিকিউরিটি দেওয়া আছে, দুইটি আলবাম দেওয়া আছে, না থাকলে বের করতে দেওয়া 90,000। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার প্লাস এডিশনাল ক্যাপিটাল। তাহলে এই এডিশনাল ক্যাপিটাল হচ্ছে তোমার, এই যে এডিশনাল ক্যাপিটাল হচ্ছে হাবলুর কত? 15,000। এডিশনাল ক্যাপিটাল হচ্ছে কত? 15,000। প্লাস হচ্ছে তোমার রেভিনিউস। ঠিক আছে, রেভিনিউস কত?
এই যে টোটাল রেভিনিউ হাবলু ভাইয়ের কত 20,000। হাবলু ভাই ব্যবসা লস করে লাগছে, অনেক কম রেভিনিউ, টাকলায় মনে ব্যবসা করতে না ঠিক মতো। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এক্সপেন্স, ঠিক আছে। তো এই অঙ্কে মিসিং এ কিন্তু আমাদের কি এক্সপেন্স মিসিং না? হ্যাঁ, আমাদের এক্সপেন্সটা কিন্তু মিসিং। তাহলে যেহেতু এক্সপেন্সটা মিসিং, আমরা এখানে লিখবো হচ্ছে কি মাইনাস। দেখো এক্সপেন্স আগে কি মাইনাস বুঝতে হবে, কিন্তু দেখো এখানে একটা মাইনাসের পয়েন্ট আসছে, এটা একটু করাই দিতে আসছে যেন তোমাদের প্রবলেম না হয়, আবার প্রেস লাগাই দিবা। মাইনাস আসছে, দেখছো মাইনাস আসছে, এই মাইনাস আসলে তোমাদের প্রেস লাগতে পারে। তাহলে এক্সপেন্স মাইনাস হচ্ছে, আবার কি মাইনাস হচ্ছে ড্রয়িংস, মাইনাস কি ড্রয়িংস। আচ্ছা, ড্রয়িংস কত হাবলু ভাই? হাবলু ভাই তো হাবলু ভাই ড্রয়িংস, এই রেভিনিউ তো 5,20,000 আর ড্রয়িংস হচ্ছে 20,000, আমি তো প্রেস লাগাই দিছি। হাবলু ভাইরে হুদায় বকাবকি করলাম, হাবলু ভাই তো ব্যবসায়ী ভালো, 5,20,000, ঠিক আছে। আর ড্রয়িংস হচ্ছে কি শুধু 20,000। ওকে, তুমি আমার সাথে একটু সুন্দর করে ক্যালকুলেশন করে দিও তো, ঝামেলা শেষ। এটা এখন এখানে কত থাকবে? 1,80,000 না? 80,000 এখানে থাকবে। আচ্ছা, কোনো কি ভুল আছে আমার? আচ্ছা ঠিক আছে হাবলু ভাই, সরি, আসলে ভাইয়ের অনেক লাভ হয়েছে। এখানে হচ্ছে 90,000, এই সরি, আমরা এগুলো সব কি করে দেবো, যেগুলো যোগ আছে একটু যোগ করে দেবে, যেটা বিয়োগ বিয়োগ করে ফেলো। দেখো 90,000 যোগ দাও 15,000 যোগ 5,20,000। আচ্ছা, 90,000 যোগ 15,000 যোগ 5,20,000, তারপর হচ্ছে বিয়োগ কত? 20,000, বিয়োগ হচ্ছে 20,000। ওকে গুড। তাহলে এখানে হচ্ছে আমার কত, তোমার 6,05,000 মাইনাস কিন্তু এক্সপেন্স, মাইনাস কি এক্সপেন্স, এই মাইনাস কিন্তু থাকতে হবে, এটা কিন্তু তোমার বুঝতে হবে, এই জিনিসটা একটু বুঝাই দিই তাহলে সুবিধা হবে। এখন খেয়াল করো, তাহলে এটার এক্সপেন্সের থেকে নিয়ে আসা করো 1,80,000 সমান, সরি এটা প্লাসের, এখানে মাইনাস হবে কত? 6,05,000। ওকে, সমান সমান মাইনাস এক্সপেন্স, মাইনাস এক্সপেন্স। ওকে গুড, সাদা কালার দিলাম। আচ্ছা, এখন খেয়াল করো, এটা থেকে যখন এটা মাইনাস করবো, দেখো 1,80,000 মাইনাস হচ্ছে 6,05,000। এটা কিন্তু বুঝার বিষয়, অনেকে কিন্তু এখানে প্লাস লাগাই দিব লাস্টে গিয়া। আচ্ছা, তাহলে মাইনাস কত আছে? দেখো মাইনাস এখানে আস্তে আস্তে হচ্ছে মাইনাস 4,25,000, ঠিক আছে। আর এখানে কি আসতে আছে? মাইনাস এক্সপেন্স, মাইনাস এক্সপেন্স। ওকে গুড। এখন খেয়াল করে দেখো, এই মাইনাসে এই মাইনাসে এই মাইনাসে কাটা, তাহলে সুতরাং কি থাকতেছে? এক্সপেন্স সমান সমান 4,25,000। আনসার কি মিলছে? ওকে গুড। তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে কি কাটা, তাহলে মাইনাস মাইনাসে কাটালে সে যাবো, তোমার কাটা দেখাইতে কোনো কিন্তু আমরা বুঝবা। ওকে, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। ওকে, মাইশা খান বুঝ জ্বালাইছে আগে, দেখছো আগে কিন্তু বুঝ জ্বালাইছে, সবাই আগে বুঝ জ্বালাইছে, দেখো সবকিছু আগে বুঝ জ্বালাইছে। ওকে গুড। তাহলে আমাদের আর কোনো কাজ নাই, এখন আমাদের কাজ আছে কি, আমরা ইনকাম স্টেটমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে ভাই, শেষ, আমাদের ঝামেলা শেষ, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা রিকোয়ারমেন্ট 2টা একটু করে দিব। দেখছো কত বড় অঙ্ক করাইছি, একটা অঙ্ক করাইছি হুদা মাত্র বাবলু ভাইরে করাইছি, তোমরা হাবলু লাবলু টাবলু সবকিছু বুঝে ফেলছো। দেখো কি লাগছে, প্রিপেয়ার দা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ফর দা লাবলু কোম্পানি। বলতেছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এগুলো কিন্তু তোমরা ক্লাস 9-10 এ করে আসছো অথবা ইন্টারমিডিয়েট করে আসছো। ওনার সিকিউরিটি স্টেটমেন্টের জন্য তোমাকে একটা ঘর বানাইতে হবে, ঠিক আছে। এই যে ঘর, ঠিক আছে, এই যে ঘর বানাইতে হবে। ওনার সিকিউরিটি কিন্তু একই জিনিস, এই যে দেখো এটাই কিন্তু ওনার সিকিউরিটি। এখন এটাকে স্টেটমেন্ট মানে কি বিবরণীর মাধ্যমে চাইছে, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা কিন্তু ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। তোমরা কিন্তু আসলে কেমনে শিখছো আমি জানি না, হয়তো মুখস্থ করছো যে প্রারম্ভিক মূলধন যোগ হচ্ছে আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন প্লাস চতুর্থ মূলধন, এভাবে একটা চার অনেকে মুখস্থ করে, কিন্তু আসলে এটা মুখস্থ করার কিছু নাই। তুমি হচ্ছে ব্যবসার মালিক, তোমার মালিক হিসেবে তোমার প্রতিষ্ঠানে কি হলে কমবে কি হলে বাড়বে, এটাই তুমি যোগ বিয়োগ করলেই যে তোমার টাকাটা থাকবে, এটাই হচ্ছে কি তোমার সমাপনী মূলধন, বা এটাকে বলা হয় তোমার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, বাংলাতে যেটাকে আমরা বলতাম মালিকানার সত্য বিবরণী, বুঝছো? তো আমি এগুলো আসলে কোনো মুখস্থ বিদ্যা না, একদম বুঝতে হবে।
তাহলে আমরা এখন কি করবো, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, যেহেতু এখানে একটু স্টেটমেন্ট বলছে সেজন্য আমাদের একটু গড় করতে হবে। স্টেটমেন্ট তো বুঝবে মানে বিবরণী, আমাদেরকে একটু সুন্দর করে গড় পরিপাটি করে দিতে হবে, বুঝছো না? তাহলে আমরা এখন কি লিখবো, এখানে লিখবো হচ্ছে নাম জানি কি হার, কারটা জানি করতে বলছে, লাভলুটটা করতে বলছে। হাবলুটটা করতে বলে খুশি হইতাম। তাহলে দেখো তুমি এখানে লিখবা, ঠিক আছে, লিখবা হচ্ছে কি লাভলু, লাভলু কোম্পানি, কোম্পানি দেখো হচ্ছে ওনার সিকিউরিটি স্টেট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ঠিক আছে। লেখার পরে এখানে তারিখ দিবা যে 2000 সালের জন্য করা হয়েছে, এটা দেখলে বই দেখলে বুঝবা। এখন তুমি এখানে বলছো ডিটেলস, কি লাগবে এখানে ডিটেলস, ডিটেলস, তারপর কি লাগবে টাকা, টাকা। ওকে, তো আমাদের সিস্টেম আগের মতোই। প্রথম কি হবে আমাদের, এখানে আমাদের প্রথম হবে হচ্ছে ওপেনিং ওনার সিকিউরিটি, মানে হচ্ছে এটা আমাদের ক্যাপিটাল, কি হবে ক্যাপিটাল। তাহলে ওপেনিং ওনার সিকিউরিটি, ওপেনিং ক্যাপিটাল লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওপেনিং ওনার্স সিকিউরিটি, তো ওপেনিং ওনার সিকিউরিটি কত দেখো, হাবলু ভাইয়ের, সরি লাভলু ভাইয়ের ওপেনিং ওনার সিকিউরিটি হচ্ছে 60,000 টাকা, দেখছো 60,000 টাকা। এখন হচ্ছে তোমার 60,000, এটার আনসার কিন্তু বের করছি আমরা আরো আগে, একই বের হইব কিন্তু এটা স্টেটমেন্ট অনুযায়ী। তাহলে এখানে হচ্ছে কত আমার 60,000, ওকে 60,000। এরপরে দেখো প্লাস হচ্ছে কি এডিশনাল ক্যাপিটাল, প্লাস কি এডিশনাল ক্যাপিটাল। তাহলে তুমি এখানে লাগবে হচ্ছে অ্যাড, অ্যাড মানে কি প্লাস এডিশনাল ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটাল। ওকে, এডিশনাল ক্যাপিটাল দেখো তো ভাইয়ার কত, ভাইয়া তোমার কত এডিশনাল ক্যাপিটাল, লাভলু, লাভলু ভাই এডিশনাল ক্যাপিটাল হচ্ছে 15,000। ওকে, আমি এখানে 15,000 টাকা অ্যাড করে দিলাম, তাহলে 75,000 হয়, এখানে কত হয় 75,000। এরপর হচ্ছে কি তোমার ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটাল শেষ, তারপর হচ্ছে আয়, রেভিনিউ, রেভিনিউ কি প্লাস, তাহলে এখানে তুমি আবার লাগবে যে এড, এড কি রেভিনিউ, আর মাইনাস হচ্ছে কি এক্সপেন্স। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করবা, আমরা কিন্তু মনে আছে কিনা জানি না তোমাদের, ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ভিতরে, ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ভিতরে আমরা কিন্তু কি করতাম জানো নি, আমরা হচ্ছে অঙ্কের মধ্যে গিয়ে আমরা কিন্তু তোমার এটার সাথে আমরা নিট প্রফিট, নিট প্রফিট অথবা নিট লস আমরা যোগ করতাম বা বিয়োগ করতাম। নিট প্রফিট হলে যোগ হইতো, নিট লস হলে কি বিয়োগ হইতো, ঠিক আছে। তো তুমি চাইলে এখানে এই সিস্টেমটা ফলো করতে পারো। এখন তুমি কিন্তু জানো যে নিট প্রফিট কি, আয় থেকে ব্যয় যখন বাদ দিবা, আয়ের পরিমাণ বেশি হলে নিট প্রফিট, আর আয়ের পরিমাণ কম হলে নিট লস। তো তুমি এখন একটু দেখো বাবলু ভাই কি করছে, আসলে এতক্ষণে বাবলু ভাইয়ের মনে করো হ্যাডাম দেখা যাবে যে আসলে বাবলু ভাই করলোটা কি। দেখো আমরা চলে আসি একটু দেখি, তো বাবলু ভাইয়ের টোটাল রেভিনিউ কত হইতাছে, বাবলু ভাইয়ের 4,20,000, আর এক্সপেন্স কত 3,85,000। দেখ বাবলু ভাই এত লাভই করছে, তাহলে তাহলে বাবলু ভাইয়ের প্রফিটটা কি হলো, নিট প্রফিট কি হলো, নিট প্রফিট, কারণ বাবলু ভাইয়ের লাভ বেশি। ওকে প্রফিট, তাহলে আমরা নিট প্রফিট হলে কি করব, অ্যাড করব। তাহলে অ্যাড দেব হচ্ছে নিট প্রফিট, অ্যাড কি নিট প্রফিট, ঠিক আছে। আমরা এটা আবার দেখাই দিব এখানে ব্র্যাকেটে, 4,20,000 3,85,000, এখানে হচ্ছে 4,20,000, ঠিক আছে, মাইনাস 3,85,000, ঠিক আছে। দিলে কত হয় দেখো, 4,20,000 মাইনাস 3,85,000, তাহলে 35,000 টাকা লাভ হয়। তাহলে 35,000 এখানে লাভ দিবা, 75-এর সাথে 35 যোগ করলে 1,10,000 টাকা হয়, ঠিক আছে। ওকে, এরপরে বাকি থাকলো কি, আমরা কিন্তু দুইটার কাজ একসাথে করে ফেলছি, দুইটাতে আমাদের নিট প্রফিট আসছে। এখন বাকি থাকে ড্রয়িংস, দেখি তো আমাদের ভাইয়া বাড়িতে কত নিছে, ড্রয়িংস কত নিছে ভাইয়া, 20,000 টাকা বাড়ে, সরি আমাদের লাভলু ভাই, লাভলু ভাই ড্রয়িংস মিসিং, লাভলু ভাই ড্রয়িংস কি মিসিং, তাহলে আমার ড্রয়িংস একটু দেখে লিখতে হবে যে আমাদের ড্রয়িংস কত ছিল, এফ নাম্বার না এটা, আচ্ছা এফ নাম্বার আমাদের কত একটু দেখতে হবে। আমাদের লাভলু ভাইয়া কই, লাভলু ভাই, এই যে এফ নাম্বার, লাভলু ভাইয়ের হচ্ছে এফ নাম্বার আনসার হচ্ছে কত 28,000 টাকা, লাভলু ভাই 28,000 টাকা নিচ্ছে। যাই হোক আমরা একটু সহজ করে দেখে আসলাম। তাহলে এখানে হচ্ছে লেস, লেস ড্রয়িংস, ড্রয়িংস কত 28,000 টাকা, লেস হচ্ছে 28,000 টাকা। এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না, তুমি কিন্তু লেস লেখছো বানান করে লিখতে চলবে।
তাহলে মাইনাস হচ্ছে কত, 1,10,000 মাইনাস হচ্ছে 28,000। তাহলে লাভলু ভাই বিজনেস কইরা লাভলু ভাইয়ের মূলধন আছে কত, 82,000 টাকা। ঠিক আছে, এটা কত, লাভলু ভাই 82,000 টাকা মূলধন আছে। অথচ তুমি গিয়ে দেখো লাভলু ভাইয়ের মূলধন কিন্তু আগে বের করে লাইছো। কাজ করো না এটা। তাহলে সবাই একটু ক্লিয়ার লিখে দাও। দেখছো ওই ওই এই বেটা তুই বসছো আমার কাজ করো না, একদম কিন্তু মাইরালাম মরে মশা। দেখো তাহলে লাভলু ভাইয়ের আমাদের মূলধন কত ছিল, দেখো লাভলু ভাইয়ের এই যে দেখো, ও মা এটাও মিসিং ছিল, এটাও দেখো 82,000 টাকা হয়েছিল। বুঝছো, এটাই আনসার কিন্তু এটাই আইবো ঘুরে ঘুরে। কিন্তু এটা কেন করলাম আমরা, এটা হচ্ছে স্টেটমেন্ট আকারে চাইছে, সেজন্য আমরা স্টেটমেন্ট করলাম। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই অল ক্লিয়ার লিখে দাও, তোমাদেরকে আর আমি কষ্ট দিব না, আজকে আমরা ক্লাস শেষ করে দেবো এখানেই। এখন তোমাদের এইচডব্লিউটা আমি একটু দিয়ে দিচ্ছি, যে তোমাদের আসলে এইচডব্লিউটা কি। ঠিক আছে, তোমরা একটু এইচডব্লিউটা লিখে নাও। এই হচ্ছে তোমাদের এইচডব্লিউ। ঠিক আছে, তোমরা আমাদের শীটের পিডিএফ শীটের এই হোমওয়ার্ক গুলো করবা। ঠিক আছে, 3, 4, 5 বেশি করতে যাও না, সামনে কিন্তু বিপদ আছে, আস্তে আস্তে শিখাবো, বেশি অধৈর্য হয়েও না। আমার সিরিয়ালে যে ক্লাস করবা তার অনেক বেনিফিট হবে, অনেক উপকার হবে, কারণ আমি একটা স্টেপ অনুযায়ী পড়াই। এমনিতে কিন্তু আরো কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে, তোমরা দেখো, বিশেষ করে সায়েন্সের আর্টসের প্রমাণ গুলো যে আমাদের এই ক্লাসগুলো করে, মানে ইজিলি কেন বুঝে, কারণ আমি জানি যে তোমাদের কোন স্টেপটা ইউজ করতে হবে। আর আমি কিন্তু মুখস্থ স্টেপ ইউজ করি না, এটা হচ্ছে লুকাপিসুলির স্টেপ। মানে লুকাপিসুলি কিন্তু বলছে যে অ্যাকাউন্টিংটা এভাবে শিখতে হবে, এটা হচ্ছে জেনুইন নিয়ম, ন্যাচারাল নিয়ম। বুঝছো, অ্যাকাউন্টিং এর মূল বেসিক থেকে আমরা শিখতেছি, তো আমরা ওই স্টেপ অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে যাচ্ছে। দেখবা প্রত্যেকটা ধারাবাহিকভাবে যাবে, তোমরা কমার্সে যারা আছো তারাও বুঝবা, সায়েন্সের আর্টসের থেকে যারা আছে তারাও দেখবা বুঝবো, মানে না বুঝার কিছুই থাকতো না। আর যদি লাইন ব্রেক করো, যে লাইন ব্রেক করছো হে দেখবা ঝামেলা যাবে, তুমি কমার্স স্টুডেন্ট হইও দেখবা তোমার পেজ লেগে যাবো। ঠিক আছে, সেই জন্য কি করবা, এগুলা সঠিক মতে ফলো করবা। ওকে, তাহলে তোমাদের এই হচ্ছে হোমওয়ার্ক। তো আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী একটি ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।